কটা দিন ধরে এত গরম পড়েছে, বিকেলটা হলেই কেন জানি না মাথার মধ্যে শুধু একটা কথাই ঘোরে, আজকে যদি বর্মশায়ের বাইকে করে ঘুরতে যেতে পারতাম তাহলে কি মজাটাই না হতো। এটাই হয়তো অন্তরের টান, না বলা কথাটা বুঝে নেয়া। আজকে হঠাৎ করে বর্মশাই বলল, চলো তোমাকে একটা নতুন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। জায়গাটা আমার কাছে পুরনো, কিন্তু এখানকার জিনিসটা আমার কাছে নতুন। আগে কখনো জানো তো এইরকম সুন্দর হাট দেখিনি। হাট কি এরকমই সুন্দর হয়? আমি যখন এখানে এসে পৌঁছাই তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে। আর এই দেখো, এগুলো হলো কোমর বন্ধন, 120 টাকা দাম। আর আমার জানো তো এখানকার পরিবেশটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে হাটটাকে পুরো ঘোরা কমপ্লিট করব। তোমরা ক্যামেরা করা দেখে তো বুঝতেই পারছো আমি কোনো দোকানের ভিডিও স্থিরভাবে নিইনি। আজকের দিনটা ছিল শুক্রবার, হাটটা নাকি এখানে শুক্রবার করেই বসে। আমার তো এখানে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথের লেখা হাট কবিতার দুটো লাইন খুব মনে পড়ছিল। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। তাও আবার ঘুরতে এসে এত সুন্দর লাগছে, আমি ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর হাট। আজকে যদি ওর সাথে না ঘুরতে আসতাম তাহলে হয়তো এই জিনিসটা দেখতে পারতাম না। আমার তো ভীষণ ভালো লাগছে, কি নেবো কি নেবো না আমি তো ঠিক করতে পারছি না, ভাবছি একটা কিছু তো নিয়েই যাবো। আর জানো তো, এরম সুন্দর একটা জায়গায় ঘোরানোর জন্য আমার বর্মশাইকে আমি থ্যাংক ইউ জানিয়েছি। ও তো শুনে ভীষণ হাসছে, আমাকে বলছে আগে যদি জানতাম তুমি হাট ঘোরোনি তাহলে তোমাকে আগেই ঘুরতে নিয়ে আসতাম। এখানে কি না নেই, শাড়ি, গয়না, জুতো, এমনকি খাবারও। দামটা দোকানের থেকে অনেক কম। এই এগরোলটার দামটাই বলি মাত্র 20 টাকা। আমি একটা পকোড়া খেলাম আর সোনার জন্য দুটো পকোড়া প্যাক করে নিলাম। তাহলে চলো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম।